This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাখির চোখ 2026 আজ সিপিএম এর ব্রিগেড রাজ্য কেন্দ্রীয় একাধিক জনবিরোধী নীতির অভিযোগে সমাবেশ তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই প্রথম ব্রিগেডে বড়সড় জমায়েত করতে চলেছে সিপিএম। শ্রমিক ও ক্ষেত মজুরদের ডাকে এই ব্রিগেডে বিপুল জমায়েতের আশা সিপিএম এর। 26-এর ভোটের আগে এই ব্রিগেড থেকে অক্সিজেন খুঁজছে কর্মী সমর্থকরা। সভার মূল উদ্দেশ্য কৃষক, শ্রমিক ও নিম্নবিত্ত শ্রেণীর দাবি দেওয়া তুলে ধরা। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম, আরজিকর ইস্যু কিংবা সাম্প্রতিক মুর্শিদাবাদের হিংসা প্রতিটা ক্ষেত্রে শাসক তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করেছে বাম শিবির। এবার সেই রাজপথের লড়াইকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই ব্রিগেড সমাবেশ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রচুর কর্মী উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের জেলাগুলি থেকে এসেছি। উত্তরবঙ্গে আমাদের এই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, একদম চা বাগানের শ্রমিক, বাচ্চা কোলে করে নিয়ে সমস্ত মায়েরা আজ আমাদের সমস্ত কৃষকরা এসেছে যেন ফসলের ন্যায্য দাবি আমরা পাই। বর্তমানে রাজ্য জুড়ে যে বেকারত্ব, এই বেকারত্ব দূর করার আমরা এই সরকারকে দাবি করব যে আপনারা জানেন এই বর্তমানে রাজ্য সরকার পুরো দেশটাকে বা পুরো রাজ্যটাকে কিভাবে শেষ করছে। আপনারা জানেন যে আজকে চাকরি কি দুর্নীতি, আজ পুরো রাজ্যে কোনো জায়গায় ইনসাফ হচ্ছে না। আজকে শ্রমিকের, কৃষকের তার ধানের ন্যায্য দাম পাচ্ছে না। আর এই রাজ্য সরকার যদি দুর্নীতির কথা বলতে হয় তো আমার শেষ হবে না কথা বলা। আমরা এর শেষ চাই এবং এই চোর সরকারের আমরা উৎখাত চাই। এই আমরা দাবি পাঠাবো আজকে ব্রিগেডে। সারের যে কালোবাজারি, কৃষকরা সার কিনতে গেলে যেটা সরকার যেটা নির্ধারিত দাম সেটা না দিয়ে কালোবাজারি ডবল দাম দিয়ে কিনতে হচ্ছে। এর প্রতিবাদে আমাদের ব্রিগেড এই কৃষক সভার পক্ষ থেকে। তা গোটা রাজ্যে বেকারত্ব, আমাদের জেলা থেকে রাজ্য থেকে বহু ছেলে মেয়ে শিক্ষিত অশিক্ষিত বাইরের রাজ্যে চলে যাচ্ছে। এখানে কোনো কাজ নেই, রেগার কোনো কাজ নেই। 200 দিনের কাজ আমরা দাবি করছি। আমি 26-এ যাতে এই সরকারকে আমরা এই পশ্চিমবাংলা থেকে দূরে হটাতে পারি। আমাদের গরিব মেহনতি মানুষের সরকার, বামফ্রন্ট সরকার আবার আমরা ফিরিয়ে আনতে চাই। তার দাবিতে এই আমাদের আজকে ব্রিগেড। আজ ফের লাল ব্রিগেড, দূর দূরান্ত থেকে কলকাতামুখী কর্মী সমর্থকরা। সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। নানা প্রান্ত থেকে মানুষজন তারা আসছেন আজকে ব্রিগেড সমাবেশে যোগদান করতে। 2026-এ বিধানসভা নির্বাচনের আগে আজকে ব্রিগেড থেকে কি বার্তা দেন বাম কর্মী সমর্থকরা, তাদের উদ্দেশ্যে বাম নেতৃত্ব, সেই দিকে অবশ্যই নজর রয়েছে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই প্রথম বুদ্ধদেব ভট্টাচার্যহীন একটা ব্রিগেড সমাবেশ। সেখান থেকে মূল বার্তা কি আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে বিভিন্ন প্রান্ত থেকে আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মানুষজন তারা আসছেন তারা। আমার দুই সহকর্মী সুব্রত এবং মনতোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই সুব্রতর কাছে যাব। সুব্রত, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখান থেকে তুমি কি ছবি নজরে আসছে তোমার? যারা আসছেন তারা এই ব্রিগেড থেকে কি আশা রাখছেন, কি বলছেন তারা, একটু জানতে চাইবো। সুব্রত। দেখো শুভজিৎ, একেবারেই বাম সমর্থকরা যেটা বলছেন যে এরকম ব্রিগেড আগে কোনো দিন হয়নি বা ভবিষ্যতেও হবে কিনা সন্দেহ আছে, কারণ এটা ক্ষেত মজুর এবং শ্রমিক শ্রেণীর ব্রিগেড এবং এই ব্রিগেডের উদ্দেশ্য করে হাওড়া স্টেশন সংলগ্ন সিপিএমের যে বুথ হয়েছে সেই বুথে স্বেচ্ছাসেবকরা বসে রয়েছে। পাশাপাশি তোমাকে একটা ছবি দেখাবো যেটা হচ্ছে হাওড়া স্টেশনে গতকাল রাত থেকেই দূর দূরান্তর বিভিন্ন জেলা থেকে মানুষজন এসেছেন এবং আজ সকালেও আসছেন। পাশাপাশি যেটা আমরা বারবার ব্রিগেডে দেখেছি, সে যে কোনো রাজনৈতিক দলেরই ব্রিগেড হোক না কেন, যে হাওড়া স্টেশনে কর্মী সমর্থকরা আসলে তাদের অধিকাংশটাই কিন্তু জলপথে অর্থাৎ লঞ্চের মাধ্যমে ফেরিঘাট থেকে তারা কিন্তু ধর্মতলা বা ব্রিগেডের উদ্দেশ্যে তারা রওনা দেন। কিন্তু আজকে সকাল 8টা, 8:30 বেজে গেলেও এখনও পর্যন্ত এই যে ফেরি সার্ভিস পরিষেবা একেবারেই বন্ধ করে রাখা রয়েছে। যদিও আমরা হুগলি নদী জলপথ পরিবহন সংস্থার পক্ষ থেকে কথা বলে জানতে পেরেছি যে আজ তাদের এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে, কারণ পর্যাপ্ত
কর্মী এবং লঞ্চ নেই। এবং অন্যদিকে সিপিএম কর্মী সমর্থকরা বা যারা ব্রিগেডমুখী আসছেন তাদের দাবি যে তাদের ব্রিগেডকে যাতে বানচাল করা যায়, সেই জন্যই এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আমি একটু সরাসরি কথা বলে নেবার চেষ্টা করব। দাদা, আপনাদের এই যে ব্রিগেড, প্রচুর মানুষ তো আসে, আমরা বরাবর ছবিটা দেখেছি হাওড়া স্টেশন থেকে মানুষ এসে লঞ্চে করে বা জলপথে তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেয়। আজকে সকাল প্রায় 8:45 বাজতে চললে এখনও ফেরি সার্ভিস বন্ধ রয়েছে, কি বলবেন? না, এমনি কিছু না, ব্রিগেডে সবভাবেই লোকে যায়। কালকে রাত্রির থেকে অগণিত মানুষ যারা বাসে করে যাচ্ছে এখান থেকে। কিন্তু কথা যেটা হচ্ছে যে লঞ্চ ঘাটটা চালু থাকে, সেটা এবার বন্ধ হয়েছে একটাই কারণে, ওরা নাকি বলছে হঠাৎ করে এটাকে সারানোর দরকার। কেন সারানোর দরকার আমাদের কাছে কোনো যুক্তি খুঁজে পাইনি আমরা, এবং আজকেই সেটা দরকার পড়লো। এরকম একটা বড় সমাবেশ, এত মানুষ লঞ্চে করে পেরোয়, সেই জায়গাটাকে ওরা আটকে দিল। মানুষের কিছুটা সুবিধে হতো, কিন্তু এভাবে আটকে কিছু করা যাবে না। লক্ষ লক্ষ মানুষ ব্রিগেডে যাবে, 1:30টার সময় আমাদের এখান থেকে মিছিল ছাড়বে, বিশাল মিছিল, আর হাজার হাজার মানুষ ইতিমধ্যেই ব্রিগেড অভিমুখে হাওড়া থেকে যাচ্ছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে হাওড়া থেকে? এখানে পাবলিক ট্রান্সপোর্ট যা আছে সেগুলো সব যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে কমরেডরা ব্রিগেডের মাঠে, আর মূলত আমাদের এখানে 1:30টার সময় মিছিল ছাড়বে। এই যে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে, এখানে কোনো রাজনৈতিক অভিসন্ধি দেখছেন? রাজনৈতিক অভিসন্ধি তো পশ্চিমবাংলায় প্রতি পদে পদে লাল ঝান্ডাকে আটকানোর জন্য আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা নতুন করে বলার কিছু নেই। ধন্যবাদ সুব্রত, তুমি তাদের সঙ্গে কথা বলো, তুমি তাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমার অপর সহকর্মী মনোতোষ রয়েছেন। মনোতোষ, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখান থেকে যারা যারা আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসছেন তারা কি আশা রাখছেন, তারা কি বলছেন, এই ব্রিগেড থেকে তাদের বিশেষ কি চাহিদা, বিশেষ কি আকাঙ্ক্ষা? দেখো, পূর্ব বর্ধমান জেলার এই মুহূর্তে আমি বর্ধমান স্টেশন চত্বরে রয়েছে, এবং বর্ধমান স্টেশন চত্বরে এখানে একটি ট্রেন করা আছে টোটো দিয়ে, এবং টোটোর মধ্যে যে ট্রেন করা আছে এখান থেকেই যারা কর্মী সমর্থক যারা ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছেন তাদের এখান থেকে ব্যাজ দেওয়া হচ্ছে, এবং তারা কিভাবে যাবেন এখান থেকে তাদের সহায়তা করা হচ্ছে। এবং তারা যেটা জানাচ্ছেন যে বর্ধমান জেলা ইতিমধ্যেই 200-র মতো বাস পূর্ব বর্ধমান জেলা থেকে তারা ব্যবস্থা করেছেন, এবং সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে সেই বাসে যারা কর্মী সমর্থক রয়েছেন তারা ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছেন। পাশাপাশি বর্ধমান স্টেশনেও যেহেতু এখানে একটি সহায়তা কেন্দ্র করা হয়েছে অস্থায়ী, এবং এখান থেকে যারা স্টেশনের মাধ্যমে যারা ট্রেনের মাধ্যমে যাবেন সে সমস্ত কর্মী সমর্থক তারা কিন্তু বর্ধমান স্টেশনে এসে ট্রেন ধরছেন। শুধু বর্ধমান নয়, বর্ধমানের আমি যদি পার্শ্ববর্তী জেলা ধরি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তারাও যারা আসছেন তারা বর্ধমানে আসছেন লোকাল ট্রেনে, এবং ট্রেন চেঞ্জ করছেন, এবং ট্রেন চেঞ্জ করে এখান থেকে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছেন। এবং কয়েকজন রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। যারা ব্যাচ নেননি এখনো ব্যাচ দেওয়া হচ্ছে, তারা কোন ট্রেনে যাবেন তাদেরকে সাহায্য করা হচ্ছে। এই ধরনের এই শুরু হয়েছে, যেহেতু এবারে ব্রিগেড বিকেল 3টে, এই জন্য এর পরের দিকে আরও অনেক বেশি সংখ্যক মানুষ যাবেন। শ্রমজীবী মানুষ যারা গতর খাটায় অথচ তাদের রোজগার নেই, বাজারে কেনার ক্ষমতা নেই, তাদের কাজের কোনো নিরাপত্তা নেই, আগামীকাল কি খাবে তার ঠিক নেই, উল্টো দিকে ধর্মের নাম করে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমজীবী মানুষ তাদের কাজের দাবি, সেই অধিকারের দাবিতে, হকের দাবিতে এবারে এই দাবিতেই আজকে তারা এই ব্রিগেড সমাবেশে অংশগ্রহণ করতে চলেছেন। ধন্যবাদ শুভতোষ, ধন্যবাদ সুব্রত। আজ আরও একটা লাল ব্রিগেড, দূর দূরান্ত থেকে কলকাতামুখী কর্মী সমর্থকরা, বাম কর্মী সমর্থকরা, সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম, আরও একবার দেখাচ্ছি। বাঁকুড়া থেকে অনেকেই আসছেন। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, বাঁকুড়া থেকে বাম কর্মী সমর্থকরা তারা আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসার আগে তারা স্লোগানিং করছেন, স্লোগান তুলছেন, আপনারা সেই ছবি দেখছেন। এরপর আপনাদের পুরুলিয়ার ছবি দেখাবো, সেখান থেকেও বাম কর্মী সমর্থকরা তারা আজকে কলকাতামুখী। বাম কর্মী সমর্থকরা কি বলছেন আজকে এই ব্রিগেড থেকে, তাদের কি আশা আকাঙ্ক্ষা শোনাবো। ব্রিগেড টান মানে ব্রিগেড ডাক দিলে আমাদেরকে যেতে হয়, এটাই হচ্ছে আমাদের ব্রিগেডের। ব্রিগেডে যাওয়া মানে ব্রিগেড আমাদের যে গরিব মানুষের যে ন্যায্য অধিকারগুলো, সেই ন্যায্য অধিকারগুলোকে পাওয়ার জন্যই আমরা ব্রিগেড সমাবেশ করি, এবং সেই সমাবেশ থেকে আমাদের ন্যায্য অধিকারগুলো দাবি আমরা ব্রিগেড থেকে সমাবেশ থেকে আমরা তুলি। উৎসাহ উদ্দীপনা চরম। আমাদের 1 মাস ব্যাপী সমস্ত শাখা স্তরে, নিচু স্তর তো আমাদের শাখা ব্রাঞ্চ, সেই স্তর থেকে সমস্ত যে স্তরেই আমাদের প্রচার, মিছিল, মিটিং, বৈঠক এই সমস্তগুলো হয়েছে। যারা এই সরকারটা চলে এই কটা বছরে, 14 বছরে, তারা একের পর এক জেলে মন্ত্রী ঢুকে বসে আছে, এবং সেই সব বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন এবং সর্বশেষ আজকে এই ব্রিগেড সমাবেশ।